আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলে অনেক ভালো আছেন। সূরা ইনশিকাক কুরআনের ৮৪তম সূরা, এর আয়াত সংখ্যা ২৫। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। মক্কায় অবতীর্ণ অন্য সূরাগুলোর মতোই সূরা ইনশিকাকে প্রধানত ঈমান ও কুফর, কিয়ামতের ভয়াবহতা, আখিরাতের হিসাব নিকাশ, বিশ্বাসী ও অবিশ্বাসীদের পরিণতি ইত্যাদি বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। সূরার শুরুতে কিয়ামতের ভয়াবহতা, বিশ্বজগতের কি পরিবর্তনের মাধ্যমে কিয়ামত শুরু হবে তা উল্লেখিত হয়েছে। এরপরে কিয়ামতের হিসাব নিকাশ ও মানুষের দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার কথা উল্লেখিত হয়েছে। কারো হিসাব হবে সহজ, কারো হিসাব হবে কঠিন। কেউ পুরস্কৃত হবে, কেউ শাস্তির মুখে পড়বে। সূরার শেষে আল্লাহ তাআলা অবিশ্বাসীদের ঈমান গ্রহণের আহ্বান জানিয়েছেন। সূরা ইনশিকাকের ১ থেকে ১৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ১. যখন আকাশ ফেটে যাবে, ২. আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তার করণীয়, ৩. এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, ৪. এবং পৃথিবী তার গর্ভস্থিত সব কিছু বাইরে নিক্ষেপ করবে ও শূন্য গর্ভ হয়ে যাবে, ৫. আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তার করণীয়, ৬. হে মানুষ, তোমার রব পর্যন্ত পৌঁছাতে অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তার সাক্ষাৎ পাবে, ৭. অতঃপর যাকে তার আমল নামা তার ডান হাতে দেয়া হবে, ৮. তার হিসাব নিকাশ সহজে হয়ে যাবে, ৯. আর সে তার পরিবার পরিজনের কাছে আনন্দিত হয়ে ফিরে যাবে, ১০. আর যাকে তার আমল নামা পিঠের পেছনে দেওয়া হবে, ১১. সে তার মৃত্যুকে ডাকবে, ১২. এবং জাহান্নামে প্রবেশ করবে, ১৩. সে তো তার স্বজনদের মধ্যে আনন্দে ছিল, ১৪. সে মনে করত যে সে কখনো ফিরে যাবে না, ১৫. কেন যাবে না, তার রব তো তাকে দেখতেন। এই আয়াতগুলো থেকে যে শিক্ষা ও নির্দেশনা আমরা পাই: ১. মৃত্যু পরবর্তী জীবন, হিসাব নিকাশ, আল্লাহর শাস্তি ও প্রতিদান সুনিশ্চিত, তাই আমাদের কর্তব্য সেজন্য প্রস্তুতি গ্রহণ করা। ২. দুনিয়ার জীবনে যারা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর পথে অবিচল থাকবে, আখিরাতে তাদের সাথে আল্লাহর সাক্ষাৎ হবে। এটাই হবে মুমিনের সবচেয়ে বড় পুরস্কার। ৩. সুস্থ বুদ্ধিসম্পন্ন ও প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষকে মৃত্যু পর্যন্ত নিজের ভালো ও মন্দ কাজে দায় দায়িত্ব বহন করতে হবে। ভালো কাজের জন্য সে পুরস্কৃত হবে, খারাপ কাজের জন্য শাস্তি পাবে। ৪. কিয়ামতের দিন মুমিন ও মুত্তাকিদের হিসেব সহজ করা হবে। যার কঠিন হিসাব হবে সে শাস্তির মুখে পড়বে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি বলেছেন, কিয়ামতের দিন যার হিসাব নেওয়া হবে সে অবশ্যই ধ্বংস হবে। আমি বললাম, আল্লাহ তাআলা কি কথা বলেননি তার হিসাব সহজে নেওয়া হবে? উত্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হলো শুধু পেশ করা মাত্র, কিন্তু যার খুঁটিনাটি যাচাই করা হবে সে ধ্বংস হবেই। সহিহ বুখারী ৪৯৩৯। সহিহ মুসলিম ৫. দুনিয়াতে আরাম আয়েশ, ভোগ বিলাস, অনেক সময় ঈমান ও নেক আমল থেকে গাফেল থাকার, আল্লাহর অবাধ্য হওয়ার কারণ হয়। এই ব্যাপারে সচেতন থাকা কর্তব্য।